হাই, তো স্কুইড গেম সিজন 3 হাউ ওয়াজ ইট? গুড না ব্যাড নাকি কেমন কি? নানামুনির নানামত, এক একজন এক ধরনের কথা বলতেছে। ওকে, পার্সোনালি আমার কেমন লাগছে সেটা আমি একটু বলি। স্পয়লার অ্যালার্ট। আর আই এম সরি, আই এম বিট লেট। এটার রিজনটা হচ্ছে আমি একটু অসুস্থ ছিলাম। আই এম সরি ফর দ্যাট। তো স্কুইড গেম সিজন 3 আমার কাছে অতটাও খারাপ লাগে নাই অ্যাকচুয়ালি। ইট ওয়াজ রিয়েলি গুড টু মি। অনেকের কাছেই ভালো লাগছে, অনেকের কাছে ভালো লাগে নাই। আমি মোস্ট অফ দ্য টাইম মানে ম্যাক্সিমাম মানুষ দেখতেছি সবাই মোটামুটি নেগেটিভ কথা বলছে যে ভালো লাগে নাই। এন্ডিংটাও অনেকের পছন্দ হয় না, বাট পার্সোনালি আমার এন্ডিংটাও পছন্দ হয়েছে। আই ডোন্ট নো ওয়াই। আচ্ছা, আমি ওভারঅল আমি আমার অপিনিয়ন দিচ্ছি, তাইলে হয়তো আপনারা রিলেট করতে পারবেন যে কেমন কি। তো স্কুইড গেম সিজন 3, আই থিঙ্ক স্কুইড গেম সিজন 3 মানুষ হেট করছে। এটার একটা বড় রিজন ছিল যে স্কুইড গেম সিজন 1 এর মতো হয় নাই। অফকোর্স 1 এর মতো তো হবে না। এটার একটা বড় রিজন হচ্ছে স্কুইড গেম সিজন 1 এ এত পরিমাণ এলিমেন্ট ছিল যেটা কিনা স্কুইড গেম 3 তে খুব একটা মানে ওই তুলনায় স্কুইড গেম 1 এর তুলনায় খুব একটা এলিমেন্ট নাই। এটার রিজনটা হচ্ছে স্কুইড গেম সিজন 1টাকে আমি বলতে পারি কমপ্লিট একটা প্যাকেজ ছিল, যে মোটামুটি সবই ছিল। ধরেন কমেডি ছিল, শুরু থেকে শেষ পর্যন্ত দেখাইছে একটা ফুল কমপ্লিট একটা গেম দেখাইছে। একদম ধরেন ওই যে পুতুলের যেটা, যে ধরেন তাকাইছে কেউ কাউকে নড়তে দেখছে গুলি করে দিচ্ছে, একদম ইনিশিয়াল স্টেজ থেকে নিয়ে শুরু করে একদম ফাইনাল স্টেজ পর্যন্ত আমরা দেখছি, ফার্স্ট টু লাস্ট পর্যন্ত। সেটা হচ্ছে স্কুইড গেম সিজন 1। এন্ড আমরা অনেক ইমোশনাল স্টাফ দেখছি, অনেক কমেডি স্টাফ দেখছি। নতুন একটা ধরেন স্কুইড গেম পুরো থিমটা তো নতুন, এই টাইপের গেম রিলেটেড মুভি হয়েছে, বাট ঠিক এইরকম এত সুন্দর চমৎকার ভাবে ইজি কনজিউমিং সিরিজ এর আগে হয় না, এটাই ফার্স্ট। ওই তুলনায় যদি আমি দেখি তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে সিজন 3 তে হ্যাঁ অত বেশি একটা এলিমেন্ট ছিল না, কারণ সিজন 3 শুরুই হচ্ছে মাঝখান থেকে। আমি যেটা বলছিলাম এর আগে স্কুইড গেম নিয়ে এর আগের ভিডিওতে আমি বলছিলাম যে আমার কাছে যদি মনে হয়েছে যে সিজন 2 আর সিজন 3 মূলত একটা সিজনই, এটাকে জাস্ট কেটে দুই ভাগ করছে। এই কেটে দুই ভাগ করাতে যে অনেক এলিমেন্ট, অনেক ভালো ভালো এলিমেন্ট সিজন 2 তে চলে গেছে, আবার অনেক ভালো ভালো এলিমেন্ট হচ্ছে সিজন 3 তে রয়ে গেছে। সো ভালো এলিমেন্টের পরিমাণ কম, এজন্য সিজন 3টাকে কম্পেয়ার টু সিজন 1 অত একটা ভালো অনেকেই বলতেছে না। এটা রিজনটা হচ্ছে এটা যে এলিমেন্টস কম সিজন 3 তে। স্পেশালি সিজন 3 এর লাস্ট ফাইট বা লাস্ট এন্ডিং নিয়ে যদি আমি বলতে চাই, যে আপনি দেখেন যে সিজন 1 এর এন্ডিং যেটা ছিল স্কুইড গেম সিজন 1 এর ব্যাপারটা যে শুধুমাত্র সিজনের এন্ডিং সেটা না, ওইটা একটা গেমেরও এন্ডিং ছিল। যে একটা গেম আমরা ইনিশিয়াল স্টেজ থেকে শুরু থেকে দেখতেছিলাম, ওই গেমটার একটা এন্ডিং হয়েছে। ওই গেমটা শুরু হয়েছিল হচ্ছে যে এরকম পুতুল পিছনে তাকায়, নড়াচড়া করতে দেখলে গুলি করে দেয়, তারপর হচ্ছে ডিফারেন্ট এক একটা স্টেজ সামনে যায়, আর হচ্ছে গেমগুলোর ধরন চেঞ্জ হয় অ্যান্ড একটু অ্যাডভান্সড লেভেলের গেম সামনে আসতে থাকে। অ্যান্ড হচ্ছে আস্তে আস্তে ফাইনাল স্টেজ যখন যায়, সিজন 1 এর কথা বলতেছি, ফাইনাল স্টেজ যখন যায় তখন হচ্ছে ওই যে হিরো যে এবং হচ্ছে তার বেস্ট ফ্রেন্ড তার মধ্যে ফাইট হয়। সো এটা কাইন্ড অফ একটা ইমোশনাল ফাইটও ছিল এবং হচ্ছে অফকোর্স ফিজিক্যাল ফাইটের ব্যাপারও ছিল। সো দেখা গেছে আমরা সিজন 1 এর শুরু থেকে যে টাইপ অফ গেম দেখতেছি ফাইনালি গিয়ে আমরা অলওয়েজ অ্যাজ এন অডিয়েন্স এটাই চাইবো যে ফাইনাল স্টেজে ফাইনাল ফাইটটাও হচ্ছে ওই রকম অ্যাকশন টাইপের কিছু একটা হবে। অ্যান্ড হয়েছেও তাই, মানে চমৎকার অ্যাকশনও ছিল। আগেরটা সিজন 1 পুরোটাতে একটা গেম হয়েছে, সিজন 2 আর সিজন 3 মিলে হচ্ছে একটা গেম হয়েছে। সিজন 1 এর ফাইনাল গেমের ফাইনাল ফাইটটা অলরেডি দেখা যাচ্ছে যে সেই অ্যাকশন। এখন সিজন 3 এর ফাইনাল এপিসোডেও যদি ওই রকম অ্যাকশন টাইপের ওরকম কিছু একটা দেখাইতে যাইতো তাহলে তো জিনিসটা সেমই হয়ে যেত, তাহলে নতুন কি দিল আমাদেরকে। এই জন্যে তারা হচ্ছে এবারকার ফাইটটা করছে নট ফিজিক্যাল ফাইট, তার চাইতে বরঞ্চ হচ্ছে মেন্টাল ফাইট, যে হচ্ছে অনেকগুলো মানুষকে একসাথে দিয়ে দিছে যে হচ্ছে আপনারা যদি পরের স্টেজে যেতে চান বা পরের স্টেপটাতে যেতে চান তাহলে হচ্ছে আপনাদের মধ্যে থেকে একজনকে মরতে হবে, কারণ কে মরবে এটা আপনারা ডিসাইড করেন। এবং এখানেই শুরু হয় হচ্ছে মেন্টাল ফাইটটা, যে আচ্ছা আমাদের মধ্যে কাকে আমরা মেরে ফেলবো বা কাকে বাদ দিব। সো তখন যদি হচ্ছে অনেকে মিলে ডিসাইড করে যে হচ্ছে আমরা ঠিক আছে আমরা মিলে ডিসাইড করলাম যে একজনকে মেরে ফেলবো, ধাক্কা দিয়ে ফেলে দেবো, এমন কথা হচ্ছে হ্যাঁ এটা ডিসিশন নিয়ে আসছে, কিন্তু ধাক্কাটা দেবে কে? ওই যে বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে টাইপের মতো, যে একটা মেন্টাল ডিসিশন, একটা সিচুয়েশন তৈরি হয়েছে যে তাদেরকে ডিসিশন নেওয়া লাগে এবং ইনস্ট্যান্ট। অন্যান্য ক্ষেত্রে তো দেখা গেছে যে গেমের আগে ডিসিশন নিতে হয়েছে যে আপনারা কি গেম খেলবেন কি খেলবেন না, যে ইয়েস নো ভোটের, বাট ওই জায়গাটাতে ইনস্ট্যান্ট ডিসিশন নিতে হয়েছে। অ্যান্ড আমার মতে যে এর চাইতে সুন্দর এন্ডিং তো আর হইতে পারতো না। মানে ফাইনালি যে ভাই ডিসিশন যে কে আমি নিজে বেঁচে, মানে ফাইনাল একদম ফাইনাল যেটা হচ্ছে হিরো তার হাতে হচ্ছে বাচ্চা, যে হচ্ছে আমি কি এখন মানে নিজে বাচ্চাটাকে মেরে ফেলে নিজে উইনার হয়ে যাবো, নাকি হচ্ছে আমি মরে গিয়ে হচ্ছে বাচ্চাটাকে উইনার ঘোষণা করবো। অ্যান্ড অফকোর্স এই যে ক্যারেক্টারটা যেটা দেখানো হয়েছে ভাই এত চমৎকার ভাবে ক্যারেক্টার সবসময় আসলে বিল্ড করা যায় না, যে এই ক্যারেক্টারটাকে আপনি কোনোভাবেই হেট করতে পারবেন না। মানে এমন কিছুই ক্যারেক্টারের মধ্যে দেয় নাই যেটার কারণে আপনি এই ক্যারেক্টারটাকে হেট করবেন। মেইন যে ক্যারেক্টার হিরো যে ক্যারেক্টারটা, ইভেন ধরেন খেলার বিভিন্ন স্টেজগুলোতে দেখা গেছে এরকম সিচুয়েশন তৈরি হয়েছে যে সে চাইলেই মারতে পারে এবং মারাটা তার কর্তব্য, না মারলে তো সে জিতবে না, এরকম কিছু এরকম সিচুয়েশনেও সে মারে নাই। দেখা গেছে তাকে উল্টে অ্যাটাক করতে
আসছে তখন সে সেলফ ডিফেন্সের জন্য গিয়ে মারছে, নিজে থেকে সে মারে নাই, এবং এই জন্য এই ক্যারেক্টারটাকে হেড করার মতো কোনো ওয়ে ছিল না। এবং লাস্ট পর্যায়ে তো ক্যারেক্টারটা পুরো নিজে নিজে পুরো ভেঙে গেছিল যে যে ভাই রে ভাই এর কিতার মধ্যে ওই যে একটা ডায়লগ আছে না বাংলাদেশে বিখ্যাত, যে কিতার মধ্যে টাকা ঢালতেছি, ঠিক সেম ভাবে যে কিতার লাগে আমি ফাইট করতে আসছি, এটা কাদেরকে বাঁচাইতে আসছি, এরা নিজেরাই হচ্ছে মরতে চায়, এদেরকে কি বাঁচাবো, এরা নিজেরাই হচ্ছে একজনের ভালো চায় না, এদেরকে আমি বাঁচাবোটা কি। একটা ব্যাপার কি যে ওয়ার্ল্ড ওয়াইড সায়েন্স ফিকশন টাইপের যে মুভি বলেন বা সিরিজগুলা, এগুলোর স্ট্রাকচার মোটামুটি কাইন্ড অফ সেম, বেসিক যে স্ট্রাকচারের কথা আমি বলি, যে ধরেন কোনো একটা এরকম সোসাইটি দেখানো হয় বা কোনো একটা ইন্ডাস্ট্রি বা কোনো একটা এরিয়া দেখানো হয় যেখানে হচ্ছে গড টাইপের অনেকেই আছেন যারা হচ্ছে গরিবদেরকে হচ্ছে নিষ্পেষিত বা শোষণ করতেছে এরকম কিছু একটা, অ্যান্ড যারা হচ্ছে ধর নিষ্পেষিত শোষিত হচ্ছে তাদের মধ্যে থেকে কেউ একজন কোনো একজন হিরো একটা সময় হচ্ছে রিভল্ট করে বসে, বিদ্রোহ করে বসে, এবং হচ্ছে সে তার দলে অনেক সময় যোগ দেয়, তারা মিলে বিদ্রোহ করে এবং একটা পর্যায়ে অনেকেই সফল হয়, অনেকে সফল হয় না। এটা হচ্ছে একটা সায়েন্স ফিকশনের বেসিক স্ট্রাকচার, যেটা আপনি যদি খেয়াল করেন সিজন 1, 2, 3 পুরোটা মিলে কিন্তু একটা স্টোরি মূলত। এবার কিন্তু এরকম না সিজন 1 এ আছে একটা স্টোরি আমরা দেখে ফেলছি, সিজন 2 তে আবার আরেকটা স্টোরি, বিষয় কিন্তু মোটেও সেরকম না। সিজন 1, 2, 3 পুরোটা মিলে একটা স্টোরি, যে অনেক মানুষ নিষ্পেষিত শোষিত হচ্ছিল, তাদের মধ্যে থেকে কেউ একজন, অলওয়েজ এটা একজনই হয়, স্টার্ট একজন দিয়েই হয়, যে কিনা হচ্ছে রিভল্ট করে, বিদ্রোহ ঘোষণা করে, এবং সে বিদ্রোহতে তার সাথে অনেকেই অ্যাটাচড হয় তার সাথে। এবং যে ব্যাপারটা হচ্ছে সিজন 2 তে ঘটছে, যে হচ্ছে তারা 2 তেই তো হ্যাঁ তারা হচ্ছে বিদ্রোহ ঘোষণা করছে, তারপর হচ্ছে ওইটার ভেতরে ঢুকে যায় যে কারা আমাদের এই কলকাঠিনার খুঁজে বের করবে, এদেরকে শেষ করবো। বাট যদিও হচ্ছে তারা সফল হয় না। আপনি যদি খেয়াল করেন হাঙ্গার গেমসের স্টোরিটাও কিন্তু এরকম। হাঙ্গার গেমস কিন্তু এরকম না যে ধরেন হাঙ্গার গেমসের প্রথম মুভি একটা স্টোরি, দ্বিতীয় মুভি একটা স্টোরি, নো, হাঙ্গার গেমস পুরাটা মিলে কিন্তু একটা স্টোরি, যে এরকম তারা হচ্ছে একটা এরিয়ার মানুষ যখন নিষ্পেষিত হচ্ছিল, তাদের আরেকটা দল তৈরি হয়েছে যারা কিন্তু হচ্ছে গড টাইপের, যারা তাদেরকে শোষণ করতেছে, তাদেরকে নিয়ে খেলাধুলা করতেছে টাইপের, এবং একটা পর্যায়ে গিয়ে হচ্ছে তাদের মধ্যে থেকেই কিন্তু অনেকে ওই হাঙ্গার গেমসেও সেম রিভল্ট করে, এবং হচ্ছে একটা পর্যায়ে গিয়ে যে ওই গড টাইপের বা একদম মানে পেছনের সাইডে কারা আছে তাদেরকে খুঁজে বের করে। সো এই ওই হিসেবে যদি আমি চিন্তা করি, স্কুইড গেমের স্টোরি এখনো শেষ হয়নি, এখনো হচ্ছে মূল যে হতো তাদেরকে কিন্তু ধরা পসিবল হয় না। আচ্ছা, বাই দ্য ওয়ে, এটা বলতে গিয়ে মনে পড়লো যে ভাই ওই যে দ্যাট গাই ডিটেকটিভ, যেটা নিয়ে হচ্ছে আমি সিজন 2 এর ভিডিওটাতে বলছিলাম, যে ভাই দিস গাই সেই সিজন 1 থেকে সে জাস্ট খুঁজেই বেড়াইতেছে যে ধরতে হবে, খুঁজে বের করতে হবে তারা কোন আইল্যান্ডে আছে। সিজন 2 তেও সে খুঁজতেছে যে কোন আইল্যান্ডে আছে, এই আইল্যান্ডে না, নাই তো, আচ্ছা নেক্সট আইল্যান্ডে চলো, নেক্সট আইল্যান্ডে নাই, পরের আইল্যান্ডে চলো। এন্ড তার কার্যকলাপ দেখে উল্টা আরো মেজাজ খারাপ হয়েছে। যেমন ধরেন এইরকম যে দেখা গেছে তারা যে বোটটা নিয়ে আসতেছিল, ওই বোটের যে ক্যাপ্টেন ছিল, ক্যাপ্টেনের কাজকর্ম খুব মানে সন্দেহজনক ছিল, এবং ক্যাপ্টেন অফকোর্স অনেকগুলো মানুষকেও মারছে। তাকে যখন বলা হইতেছিল যে এই ক্যাপ্টেনের কার্যকলাপ সুবিধার মনে হইতেছে না, কোনো একটা ঝামেলা আছে মনে হয়, তখন সে মানে বিশ্বাসই করেন, আর না কি হবে, আর এগুলো ব্যাপার না। আমি ব্যাপারগুলো খেয়াল করছি যে ধরেন প্রত্যেকটা হরর স্টোরিতে এই টাইপের একটা ক্যারেক্টার থাকে, যে ধরেন কোনো একটা হরর ঘটনা ঘটতেছে, বা হচ্ছে ধরেন ওই যে কোন একজন সাইকোপ্যাথ বের হয়ে গেছে, সে হচ্ছে কোন একটা বাড়িতে ঢুকছে বা ঢুকবে, মারতে যাবে, বা ধরেন হরর স্টোরির কথাই ধরেন, যে ধরেন অন্য একটা ক্যারেক্টার সে বলতেছে যে এই আমি তো মনে হয় একটু আগে ভূত দেখে আসছি, বা এখানে মনে হয় কিছু একটা আছে, ওই ক্যারেক্টার ধরেন কিছুই বিশ্বাস করবে, আরে না কোথায় কিসের ভূত, আরে কিছু হবে না, আরে হা হো করে হাসবে আর বলবে যে আরে এগুলো কিছু হবে না। পরে যখন দেখা যায় যে সত্যি সত্যি ভূত আসছে, তখন গিয়ে খেলা, ও আচ্ছা তাহলে এটা একটু প্রবলেম ছিল, কিন্তু সে মানে শুরুতে তো গুরুত্বই দেয় না এই টাইপের ক্যারেক্টার হচ্ছে ডিরেক্টিভ। এন্ড যাই হোক, ফাইনালি সে সফল হয়, সে খুঁজে পায় আইল্যান্ড, তাও নিজের চেষ্টায় না, আরেকজনকে পাইছে, তার থ্রুতে গিয়েছে খুঁজে পাইছে। বাট ফাইনালি আর কি লাভ হইলো, বাট লাভ তো আর হইলো না ভাই, এমন একটা টাইমে গেছে ও যদি নাও যাইতো, আই ডোন্ট থিঙ্ক যে খুব একটা চেঞ্জেস আসতো কোনো স্টোরিতে। তার ডায়লগ শুধু একটা, যে ওয়াই দাদা ওয়াই। তো ইয়াপ, এই ছিল হচ্ছে স্কুইড গেম সিজন 3 এর স্টোরি। পার্সোনালি আই লাভ দ্য এন্ডিং, এর চাইতে ডিফারেন্ট এন্ডিং আই ডোন্ট থিঙ্ক আর হইতে পারতো না, কারণ হচ্ছে সে যদি সেই অ্যাকশন জিনিসপত্রই দেখায় তাহলে তো সে আগেরটাই হইলো, একটু তো ডিফারেন্ট হবেই। আমি যদি সিজন 2 আর সিজন 3 দুইটা মিলে যদি একটা সিজন কল্পনা করি, তাহলে কিন্তু দেখেন এলিমেন্ট কিন্তু তাহলে অনেক। সেই হিসেবে আমি যদি সিজন 1 ভার্সেস সিজন 2 প্লাস 3 মিলে একটা সিজন, তো সেই ক্ষেত্রে যদি আমি কল্পনা করি, সেই ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো একটা সিজন হয়েছে সিজন 1 এর কম্পারেটিভে, যদি আমি এই দুটা সিজনকে একসাথে ধরি। আর বেশ কিছু ব্যাপার তো ছিল, যেমন ধরেন যারা যেগুলো ধরেন যখন দেখাবো যে এটা একটা ভালো ক্যারেক্টার, এই ব্যাপারটা শুধু স্কুইড গেমের ক্ষেত্রে না, আমি অন্যান্য অনেক ভালো সিরিজগুলো তো এই সেম কাজ করতে দেখছি। গেম অফ থ্রোনস এই কাজ করছে, গেম অফ থ্রোনস এই কাজ করলেও গেম অফ থ্রোনস খুব টেকনিক্যালি এই কাজগুলো করছে, যে ধরেন কোন একটা ভালো ক্যারেক্টার মেরে ফেলছে, আবার খারাপ ক্যারেক্টারকেও মারছে, এমন না যে বাইশে শুধু ভালো ক্যারেক্টারকে মারছে। কিন্তু স্কুইড গেমের ঘটনা হচ্ছে এরকম, যাদেরকে দেখে মনে হবে খুব ভালো, আহার কি ভালো ক্যারেক্টার,
কি ভালো মানুষ, এটাই ধরেন মায়া ফেলবে। আর যে ধরেন খারাপ, যে মানে দুনিয়ার ফালতু কাজকর্ম করে বেড়ায়, সে ধরেন মরতেছে না, সে হচ্ছে তারা বাঁচায় রাখছে, এরকম এরকম অবস্থা। মানে যত মেজাজ খারাপ করানো যায় আর কি, যে কয়েকটা প্লেয়ারের তো শয়তানে দেখতে দেখতে মানে মেজাজ খারাপ হয়েছে, তারপর কিন্তু এরাই বাঁচা ছিল শেষ পর্যন্ত, আর ভালোগুলো মরে যায়। সিজন 3-তে আর একটা ব্যাপার যেটা ভালো ছিল, যেটা আমি সিজন 2-তেও আমার ভালো লাগছিল, সেটা হচ্ছে মা ছেলের যে ব্যাপারটা, এবং সিজন 3-তেও ওটাও ইমোশনাল এন্ডিং ছিল। আর একটা যেটা ব্যাপার সেটা হচ্ছে ভিআইপি, মানে যারা হচ্ছে এই এন্টারটেইন হইতে আসছে এই গেমটাতে, ভিআইপিদের ব্যাপারটা যদি আমি বলি বা এক্সপ্লেন করতে চাই বিষয়টা আসলে কি অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে ধরেন এই পৃথিবীর সবচেয়ে বিশাল বিশাল টাকা পয়সার মালিক, মানে বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক আপনি। এখন কথা হচ্ছে আপনি লাইফে চাওয়ার মতো যা আছে এই পৃথিবীতে সবই আপনি এক্সপ্লোর করতে পারেন। চাইলেই আপনি একটা 5 তারকা 7 তারকা হোটেলে থাকতে পারেন, চাইলে হচ্ছে আপনি মেয়ে ঘটিত আমোদ ফুর্তি করতে পারেন, বা চাইলে যে কোনো লেভেলে যে কোনো আনন্দ করে ফেলা পসিবল, এত পরিমাণ টাকা আমার কাছে আছে বা ধরেন আপনার কাছে আছে। এখন কথা হচ্ছে মানে এই ব্যাপারটা আমি ডোপামিন ডিটক্স নামে একটা বই আছে, ওটাতে পড়ছিলাম, যে হচ্ছে মানুষের ব্রেইন এইভাবেই তৈরি হয়েছে যে হচ্ছে ধরেন আমার কোন একটা বিষয় ভালো লাগতেছে, পরের বার এর চাইতেও বেশি উত্তেজনার কোন একটা কিছু না দিলে আমার ভালো লাগবে না, তারপরের বার আরো, তারপরের বার আরো। সো একটা পর্যায়ে পরে হচ্ছে দেখা গেছে এটার তো আর কোনো শেষ নাই। সো এই ভিআইপিদের ব্যাপার হচ্ছে এরকম, যে তারা তাদের লাইফে এন্টারটেইন পাইতে পাইতে মানে আর কি এন্টারটেইন লাগবে, মানে সব পৃথিবীর সব হাই লেভেলে এন্টারটেইন নেওয়া তাদের শেষ, এখন কি করবে? এর চাইতেও কঠিন এন্টারটেইন হচ্ছে দিস ওয়ান, যে একটা মানুষ আরেকটা মানুষকে মারবে, সেটা তারা তাকে দেখবে, এনজয় করবে, মানুষের কারণে মানুষ মারা যাবে, এটা দেখতে তারা এনজয় করবে। যেটা কিনা একটা সময় আগে একটা টাইম ছিল, ওই যে ইয়াতেই তো, গ্রিসেই তো ছিল না এরকম, যে একটা মানুষ আরেকটা মানুষকে মেরে ফেলবে, এটাই তারা হচ্ছে উল্লাস করে দেখতো। আমার ধারণা ভিআইপিদের খুব একটা জমাইতে পারে না, এই ভিআইপিদের ডায়লগুলো খুব সিলি ডায়লগ মনে হয়েছে, ভিআইপিদের আরো 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 চমলক্ষ টাইপ কিছু ডায়লগ দিয়ে জিনিসটা আরো জমাইতে পারতো। সো এনিওয়ে, ইট ইজ হোয়াট ইট ইজ। বাট ওভারঅল আমি যে কথাটা বলতে চাই, সিজন 3-তে এলিমেন্ট ওয়াইজ তেমন বেশি কোনো এলিমেন্ট ছিল না, এই জন্য এটা হেটেড হয়েছে বেশি। ও আচ্ছা, বাই দ্য ওয়ে, এটার কি বলে, স্কুইড গেমের মোটামুটি এই স্টোরিটা তো শেষ, এটার ডিফারেন্ট স্পিন অফ হইতে পারে, বা অন্য কোনো এরিয়ার ক্যামিও ছিল হলিউডের একজন অ্যাক্ট্রেসের, ওই যে থর মুভির ভিলেন, থর মুভিতে থরের বোনের ক্যারেক্টার যে, ওই তো মনে হয় কেইট। ওকে, সো এটা এটা বুঝাইছে যে পরের এপিসোডগুলো বা পরের সিজনগুলো অথবা স্পিন অফ সিজন যদি হয়, সেটা হচ্ছে ইউএসএতে হইতে পারে, আর তারা আর কি মানে বড় পরিসরে খেলবে, মানে এই জিনিসটা তো আর ছাড়া যাবে না। হ্যাঁ, স্কুইড গেম সিজন 1 দিয়ে যে টাকা কামাইছে লোভ লেগে গেছে, এটা স্কুইড গেম কি আর ছাড়বে নাকি? অনন্তকাল চলতে থাকতে পারে, সে বলা যায় না। আমি যদিও এর আগে স্কুইড গেমের নিয়ে কথা বলার টাইমে উল্টাপাল্টা কথা বলছি যে স্কুইড গেম আমার পছন্দের না, বাট ওভারঅল চিন্তা করে দেখলাম না, ইট ওয়াজ রিয়েলি গুড সিরিজ। হয়তোবা ওই যে ডার্ক 1899 বা ব্ল্যাক মিরর টাইপের সিরিজ না, আর ওই টাইপের ডার্ক ব্ল্যাক মিরর ওই টাইপের সিরিজগুলো আসলে মাস পিপল দেখেও না। মাস পিপল এর জন্য আই থিঙ্ক স্কুইড গেম ইজ রিয়েলি গুড সিরিজ। এই ছিল হচ্ছে স্কুইড গেম সিজন 3 নিয়ে আমার কথাবার্তা। ওভারঅল যাই হোক, ভালো থাকুন সবাই, গুড বাই। আর আপনারা আপনাদের অপিনিয়ন জানাবেন সিজন 3 সম্পর্কে।